আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব সিভি লেখার সবচেয়ে সুন্দর এবং প্রকৃত একটি সুন্দর নিয়ম, এবং এর মাধ্যমে তোমরা 10 থেকে 10 কিংবা 8 থেকে 8 পেতে পারো। তাহলে এখানে শুধু সিভি সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করলে তাহলে তোমার সিভিটা একদম আগের মতন হয়ে যাবে। তো দেখো, সিভি লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্রথম হচ্ছে ডেট দিতে হবে। এখন কোন ডেট দিবে? তো আমরা আগে একটু পড়ে নিই, তারপরে এই ডেটটা সম্পর্কে একটা সুন্দর একটা আইডিয়া দিব যে কোন সময় কোন ডেটটা দেওয়া উচিত। এরপর এখানে ম্যানেজার দিয়েছি, কারণ কি দেখো তো, সাবজেক্ট আগে পড়ি আমরা। ম্যানেজার দিয়েছি কারণ এখানে বলেছে যে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর, অর্থাৎ একটা কম্পিউটার অপারেটর, অর্থাৎ একটা কোম্পানির কথা বলা হয়েছে, তাই না? কোম্পানিতেই সাধারণত কি থাকে? ম্যানেজার থাকে। এর জন্য আমি এখানে ইউজ করেছি ম্যানেজার। এখানে যদি স্কুল বিষয়ে কোনো কিছু বলতো, টিচারের নিয়োগের কথা বলতো, তাহলে এখানে ম্যানেজারের জায়গায় আমরা হেডমাস্টার ইউজ করতাম। এরপরে যদি আমি দেখি যে বসুন্ধরা কোম্পানি, এখানে যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিব। তারপরে এই বসুন্ধরা কোম্পানিটা কোথায় অবস্থিত? ঢাকা, গুলশান, যেটা দিতে পারো। এরপর সাবজেক্ট, অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে অনেক বড় করে। সেখান থেকে তোমাকে একটু খুঁজে বের করতে হবে। আর সাবজেক্ট বের করার সবচেয়ে সুন্দর একটা হচ্ছে, এখানে দেখবে যে দ্য পোস্ট অফ আছে কিনা। দ্য পোস্ট অফের পরে যা আছে তাই হচ্ছে তোমার কি সাবজেক্ট বের করাটা কিন্তু টাফ হয়ে যায়। তাহলে কি বুঝতে পারলাম যে দ্য পোস্ট, প্রশ্ন দেখবো দ্য পোস্ট অফ। দ্য পোস্ট অফ দেখলেই দেখবো আমরা এই পোস্ট অফের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট। এরপরে স্যার, in response to your advertisement published in the Daily Sun on date, এই যেখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, সেখানে দেখো এইখানে একটা ডেট দেওয়া আছে আর এখানে একটা ডেট দেওয়া আছে অবশ্যই। অর্থাৎ এই ডেটটা কি? ডেটটা হচ্ছে আমরা যেই পত্রিকাটা, এখানে কি পত্রিকার কথা বলেছে? দ্য ডেইলি সান পত্রিকা। অর্থাৎ এই ডেইলি সান এই ডেইলি সান পত্রিকাটা যেই তারিখে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই পত্রিকাটা এই 29শে জানুয়ারি প্রকাশিত হয়েছে। এখন তুমি যে সিভিটা লিখতেছো সেটা প্রকাশিত হয়েছে 5 ফেব্রুয়ারি। তুমি সেটা লিখছো 5 ফেব্রুয়ারি। অবশ্যই ডেটের ক্ষেত্রে একটু মাথায় রেখে লিখবে। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট একটা সিভির ক্ষেত্রে, এবং সাবজেক্টটা না হলে আর কোনো সমস্যা হয় না। এই নিয়মগুলো একই, অর্থাৎ একটি সিভির মাধ্যমে আমরা অনেকগুলো লিখতে পারবো। এখানে আর কোনো বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, এগুলো মুখস্থ আর কিছু না। এরপর হচ্ছে কারিকুলাম ভিটা। অর্থাৎ দেখো, কারিকুলাম ভিটার লেখার ক্ষেত্রে এখানে কারিকুলাম ভিটা কি? তোমার নাম সম্পর্কে যা আছে তা। তোমার নাম, তোমার বাবার নাম, মাদার নাম, তারপরে কি আছে? প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, বাংলাদেশি, এরকম করে অনেকগুলো তোমার সম্পর্কে যা আছে তা দিবে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো, এই যে সোজা করে দেওয়া, অর্থাৎ একা বেঁকা করে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? একা বেঁকা করে দিলে তোমার মার্ক পাবে না। সঠিক নিয়ম লিখবে। সিভিতে একটা ওয়ার্ডও যদি ভুল যায়, একটা নাম্বার কেটে দেবে, ঠিক আছে? তাহলে চেষ্টা করবে প্রপারলি লিখতে। এরপরে দেখো কি আছে, এরপরে রয়েছে একাডেমিক ইনফরমেশন। একাডেমিক ইনফরমেশন বলতে তোমার যে শিক্ষাগত যেই তথ্যগুলো রয়েছে সেগুলো। মূলত এখানে এসএসসি থেকে শুরু হয়, জিএসসি, পিএসসি এগুলো ধরা হয় না, তবে এসএসসি থেকে শুরু করেছি। তো এখানে আমি আমার পাসিং ইয়ারটা দিয়েছি, তোমরা তোমাদেরটা দিয়ে দিবে। যে এসএসসি, এইচএসসি, বিএ অনার্স, এমএ, তারপরে এমএসসি, বিএসসি, এগুলো হচ্ছে রেজাল্ট অ্যান্ড এই কোন কলেজ থেকে কোন বোর্ড থেকে পেয়েছে সেগুলো। এখন যারা স্টুডেন্ট আছে তাদের অনেকেরই এসএসসি পরীক্ষা হয়নি, এসএসসি পরীক্ষা হয়নি। যারা এবার 10ম শ্রেণীতে আসো বা কিংবা 9ম শ্রেণীতে আসো, তো তারা একটা দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা হবে না, কারণ তোমরা তো পরীক্ষা দিচ্ছ। এরপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স।
ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কি বলা হয়েছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ কম্পিউটার অপারেটর ইন আ পিএইচডি কোম্পানি। এখানে যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিবে, অর্থাৎ এমন একটি কোম্পানি বলতে হবে, তুমি একটা কোম্পানিতে নিয়োগ দিবে এবং তোমাকে এখানে অন্য একটি কোম্পানির কথা উল্লেখ করতে হবে যে তোমার অন্য একটি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট চেঞ্জ হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। দেখো এখানে যদি আমি দিতাম অন ইংলিশ টিচার তাহলেই হবে অন ইংলিশ টিচার। এখানে পিএইচডি কোম্পানির বদলে আমি দিতাম কি যে দিব, আমি যদি এখানে অন ইংলিশ টিচার সাবজেক্ট থাকতো তখন দিতাম আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার কি একটা স্কুলের নাম, এবিসিডি স্কুল, একটা স্কুলের নাম দিলেই চলবে। এরপরে স্কিল, অর্থাৎ স্কিলটা দিতে হবে। স্কিল থাকলে যে কোনো কাজেই আমাদের নিয়োগ পাইতে কি খুব সুবিধা হয়। তো আমরা দিয়েছি স্কিল, প্রথম দিয়েছি ল্যাঙ্গুয়েজ, ফ্লুয়েন্টলি স্পিক বাংলা অ্যান্ড কি ইংলিশ, অর্থাৎ সুন্দরভাবে বাংলা এবং ইংরেজিতে কথা বলতে পারি। কম্পিউটার, টাইপিং কুইকলি অ্যান্ড ইন্টারনেট ব্রাউজার, অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে ধারণা আছে এবং কম্পিউটার খুব দ্রুত টাইপিং করতে পারি। এরপর হচ্ছে হবি বা ইন্টারেস্ট, বার্ড ওয়াচিং, কুকিং, মিউজিক ইটিসি। এরপর হচ্ছে রেফারেন্স, অর্থাৎ রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। রেফারেন্স কেন বলো তো, রেফারেন্স মানে তুমি যে ভালো এটা একজনে বলবে, হ্যাঁ একজনে বলে দিবে যে তুমি অনেক ভালো। তো এখানে আমি কি ইউজ করেছি দেখো, এমডি নাহিদ হাসান, সিনিয়র ম্যানেজার পিএইচডি কোম্পানি, অর্থাৎ তোমার সম্পর্কে যে গুণাগুণ গিয়েছে তার একটা নাম উল্লেখ করবে। এবং এখানে আমি পিএইচডি কোম্পানি উল্লেখ করেছি, হ্যাঁ কারণ আমি আগে কিন্তু পিএইচডি কোম্পানিতে কি ছিলাম। তো এখানে সিনিয়র ম্যানেজার পিএইচডি কোম্পানি, ঠিক আছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এতটুকু না দিলে তোমার নাম্বার পাবে না। অনেকেই দেখবে অনেক সিভির ক্ষেত্রে এইটা আগে দিয়ে দেয়, হ্যাঁ কিন্তু এটা আগে দেওয়া উচিত না, সর্বশেষ দিলে একটা সুন্দর করে একটা প্রপারলি। আমরা তো আপডেট হচ্ছে তাই না, তো আপডেটিং শেখাটাই শ্রেয়। এখানে কি বলা হয়েছে দেখো তো, আই দেয়ার ফর পেন্ট হোপ দ্যাট ইউ উড গিভ মি অন অপরচুনিটি টু প্রুভ মাই ওয়ার্থ অ্যান্ড অ্যাবিলিটি টু দ্য পোস্ট অফ প্রেট, অর্থাৎ আমাকে একটা সুযোগ দেন যাতে আমি আমার ক্ষমতাটা, আমার যে দক্ষতাটা রয়েছে সেটা আমি প্রকাশ করতে পারি। এরপরে হয়েছে ইউর ফেথফুলি অ্যামেস্টি, এটা তোমাদের নাম দিয়ে দিবে, সিগনেচার দিয়ে দিবে, এভাবে লিখবে। এই খাতাটা একজন স্টুডেন্টের, তো সেখান থেকে সে তার লেখা অনেক কাটা ছিঁড়ে গেছে, তার জন্য সে 7 পেয়েছে, কত থেকে 8 থেকে 7 পেয়েছে। তো এরকম পেলে তো অনেক ভালো হয় তাই না। তো এই হচ্ছে আজকের সিভি, আশা করি তোমার সিভিতে খুবই উপকৃত হয়েছ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন আপডেটিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।